রেসিপিস বাই রাবেয়া বসে থেকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি। আজকের রেসিপিটা হলো সকাল থেকে শুরু করেছি কালকে। তো এখানে রুটি বানিয়েছিলাম, চা বানিয়েছিলাম, এটা আপনার ভাইয়ের জন্য সকালে। এরপর এখানে আমি 3 পিসের মতো রুই মাছ নিয়ে নিয়েছি, এটা আপনার ভাইকে ভুনা করে নেব অফিসের জন্য। তো এখানে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব এটা ভালো করে। তো মাখানো শেষ হয়ে গেলে এরপর আমি তেলে ভেজে নিব। তো এরপর আমি একটু উল্টাই নিব। আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে দুই সাইডেই। তো এখন আমি এটাকে উঠাই নিব। এরপর এখানে আমি মশলাগুলি কষাই নিয়েছি। এখানে আমি হলুদ, আদা বাটা, রসুন বাটা দিয়েছি, এরপর একটু মরিচের গুঁড়া দিয়েছি। তারপরে কিছুক্ষণ কষানোর পরে এরপর আমি এখানে মাছগুলি দিয়ে দিব। তো মাছগুলি দেওয়া হয়ে গেলে এরপর আমি ভালো করে লাড়াচাড়া করে নেব। লাড়াচাড়া করে কিছুক্ষণ কষাবো। তো কষানোর পরে এরপর আমি হলো এখানে পানি দিয়ে দিয়েছি, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো এই তো আমার মাছটা রান্না করা প্রায় শেষ হয়ে গিয়েছে। এই তো আমার মাছটা ভুনা শেষ। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর এখানে আমি সন্ধ্যার জন্য লুচি বানিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি এক হাতে যেহেতু ক্যামেরা ধরেছি আর এক হাতে যেহেতু এটা বানাচ্ছি, তো সেক্ষেত্রে একটু ইগনোর করবেন, কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে বানাবেন। তো এখানে বেশি ঝামেলার কিছু না, একটু হলুদ লবণ দিয়ে এটাকে ড্রো করে নেবেন একটু আটাটা। তো আমরা রুটি যেভাবে বানাই সাধারণত ওইভাবে করে নেবেন। এরপরে যখন বেলবেন তখন একটু হালকা তেল দিয়ে নেবেন। তো এরপরে এখানে আমি তেলটা গরম করে নিয়েছি। গরম করে এরপর চুলাটা একটু মিডিয়াম আঁচে রাখবো। তারপরে এখানে আমি লুচিগুলি দিয়ে দিয়েছি। লুচিগুলি মাশাআল্লাহ করে অনেক সুন্দর ফুলেছে। এখানে চুলাটা একটু হাই হিটে রাখার চেষ্টা করবেন, আর না হলে কিন্তু এটা মচমচা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এরপর আমি আরও কিছু লুচি ভেজে নিব। তো একইভাবে সবগুলি মাশাআল্লাহ ফুলে উঠেছে। তো এইভাবে করে তেলটা উপরে দিব, দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ফুলাবো। তো মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলেছে এবং খেতেও খুবই মজা ছিল। তো এইভাবে করে আমি বেশ কিছু লুচি ভেজে নিব। তো যারা যারা এখনও লুচি খান নাই তারা অবশ্যই শীতের ভিতরে একবার হলেও লুচিটা খেয়ে নেবেন। এবং আপনারা রেসিপিস বাই রাবেয়ার কাছে কোনো ভিডিও চাইলে অবশ্যই নক দিবেন এবং মেসেজ করবেন যে আপনারা কী ভিডিও চান এই শীতে। তো এরপর আমি এখানে লুচিগুলি ভেজে নিয়েছি। এরপর আরও কিছু লুচি আমি এখানে ভেজে নিব। তো বেশ কিছু লুচি ভেজেছি আমি। তো এরপরে এখানে আমি আবারও দেখাচ্ছি, মাশাআল্লাহ করে এটাও ফুলে উঠেছে। তো এই শীতের ভিতরে কে কী পিঠা বানিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই বলবেন, এবং বেশি বেশি করে কমেন্ট করবেন। এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন না তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আমার রেসিপি যদি কোথাও আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো এখানেও আমি লুচিগুলি ভেজে নিয়েছি সবগুলি, এবং আমার ভয়েসটা একটু ইগনোর করবেন কারণ ঠান্ডা লেগেছে, তো সেক্ষেত্রে একটু ভয়েসটা এরকম আসছে। তো এরপর লুচিগুলি ভাজা হয়ে গেলে আমি এইভাবে করে উঠাবো এবং আপনাদেরকে সব লুচিগুলি দেখাচ্ছি ভেজে। তো এরপর আমি এখানে লুচিগুলি ভেজে নিয়েছি, মাশাআল্লাহ করে একবারে নরম হয়েছে দেখতে পাচ্ছেন, আর সবগুলি ফুলে উঠেছে। তো যাদের লুচি শক্ত হয়, যাদের লুচি নরম হয় না, তারা এই রেসিপিটা ফলো করতে পারেন। এখানে আমি আলুর দম বানিয়ে নিয়েছিলাম, সেই রেসিপিও আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মশলাগুলি ভালো করে কষাই নিব। এরপরে এখানে আমি টমেটো, আলু দিয়ে দিব। তো আমার ছোটো আলুটা শেষ হয়ে গিয়েছিলো, এই জন্য মাঝারি সাইজের যে আলুগুলি ছিল আমি ওই আলুগুলি দিয়ে দিয়েছি। তো এরপর ভালো করে কিছুক্ষণ কষাবো। এরপরে এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, মাশাআল্লাহ করে কালারটাই কত সুন্দর হয়েছে, খেতেও খুবই মজার ছিল। তো এরপর আমি ভালো করে কিছুক্ষণ কষানোর পরে এরপর আমি এখানে পানি দিয়ে দিব। তো পানি দেওয়ার পরে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এবং আমার এটাও রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। এই তো আমার আলুর দম ছিল এবং লুচি ছিল, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে